আওয়াজ দাও যুবক, আওয়াজ দাও, জেগে যাবে দুনিয়া, জেগে যাবে জাতি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাই হোক, রাজনীতি কোনো বক্তব্য জান রাজনীতি কোনো কথা। আমি কি রাজনীতি বক্তব্য দিয়েছি? আমি তো কোনো রাজনীতি বক্তব্য দিই নাই। দিয়েছি? আপনারা কথা বলেন দিয়েছি? আমি তো মুমিনকে জাগতে বলেছি, আমি তো রাজনীতি বক্তব্য দিই নাই, আর আমি দিবও না। আমি তো কোরআন নিয়ে বসছি, আমি তো নিয়ত করেছি কোরআন থেকে আলোচনা করব। আপনারা দিয়েছেন তাফসিরুল মাহফিল। আলহামদুলিল্লাহ। না, আমরা কাউকে করতেছি না, মার্ক করব না, আমরা কার্যকলাপ তুলে ধরব। এটা যদি কারো গায়ে লেগে যায় সেটা তো কিছু করার নাই। আমি তো কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, তাফসীরে কিতাবের মধ্যে স্টেপ হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক পরীক্ষা নেওয়ার জন্য বললেন, আমি তো দেখি আমার গোলাম লোকমানের কাছে মানুষ এতগুলো আসে, কারণ কি? সবাই বলে লোকমানের কাছে আমরা সুন্দর সুন্দর বাণী শুনতে পাই, যেগুলো অন্য কোথাও আমরা পাই না। সুবহানাল্লাহ। তখন মালিক চিন্তা করলেন, লোকমানকে আমি পরীক্ষা করতে চাই। তখন লোকমানকে ডাক দেয়া হলো, লোকমান আলাইহিস সালামকে বলা হলো, লোকমান তুমি এত সুন্দর সুন্দর হিকমতপূর্ণ কথা বলো, আমি তোমার পরীক্ষা নিতে চাই। তে বলো সমস্যা নাই মালিক, আপনি পরীক্ষা নেন। তে বলল ইসবাহ লানা হাযিস শাতা, বললেন এই ছাগলটা আমার সামনে জবাই করো, এবং এই ছাগলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কি জিনিস আছে সেটা আমার জন্য বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফাখরাজা আল কলব ওয়াল লিসান, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস হলো মানুষের জিহ্বা এবং হৃৎপিণ্ড, তিনি বের করে নিয়ে আসলেন এবং বললেন, মালিক এই ছাগলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। তারপর আবার বললেন ইসবাহ লানা হাযিস শাতা, আরেকটা ছাগল তুমি জবাই করো এবং তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস তুমি কি পাও সেটা আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ছাগলকে জবাই করে ফাখরাজাল লিসানা ওয়াল কলব, এবং তিনি সেই ছাগলকে জবাই করে কলব, হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মালিক তাকে বলল, লোকমান আমি তো এতদিন ভেবেছিলাম তুমি বড় বিজ্ঞ মানুষ, তুমি বড় জ্ঞানী মানুষ, আমি তো দেখি তোমাকে জ্ঞানী বলা যায় না। তুমি তো দুই ছাগল থেকে একই জিনিস বের করে নিয়ে আসছো, এর দ্বারা তোমার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না, এর দ্বারা নির্বোধের পরিচয় বহন করে। তুমি কেন দুটি ছাগল থেকে একই জিনিস বের করে নিয়ে আসলে, তার কারণ বলো। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক মানুষের যদি, এই প্রাণীর যদি দুইটা জিনিস জিহ্বা এবং হৃৎপিণ্ড যদি ভালো থাকে তাহলে মানুষ দামি হয়ে যায়, পশু পাখি দামি হয়ে যায়। আর যদি মানুষের এবং ছাগলের প্রাণীর এই দুই জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষ প্রাণী সবচেয়ে নিকৃষ্ট পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো মুসলমান, প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে হয় জবানে কষ্ট দেই না, আপনারা দেন? রামনগরে দেন না? তাই তাহলে আপনারা কেমনে বলেন, ভাই গত বছর শুক্রবারের দিনে তুমি যে আমার সাথে যে আচরণটা করছো এখন মনে আছে? হ্যাঁ, মনে থাকে না? মনে থাকে।
কষ্ট মনে খুব লাগে। কইরা আমারে মার দিতে পারছিস, এই একটা যে কথাটা বলছিস হৃদয়ে আঘাত করেছে। এই জন্য মানুষের যদি জবান যদি ঠিক না থাকে, ছেলের পাত্র ঠিক আছে কিনা, তো বলে যে কেমন ছেলে, কই আলহামদুলিল্লাহ ছেলের কোনো সমস্যা নাই, একটা না সমস্যা একটু বদ মেজাজি, মুখের ভাষা একটু খারাপ। তাহলে মনে আপনার নাম রামনগর কি মধ্যপাড়া, ছেলেকে নিবেন? হ্যাঁ, কি সমস্যা, ছেলে তো ভালোই ছিল। কই হুজুর মুখ ভালো না। তাহলে চিন্তা করেন, মানুষের মুখ যদি ভালো না থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াজমান বাইনা লিহইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার চোয়ালের দুই মাঝে এবং দুই হাঁটুর মাঝখানের অংশটা জিহ্বা এবং লজ্জাস্থান যদি হেফাজত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হিকমা দান করেছেন। যখন মালিক বুঝতে পারলেন, লোকমান তুমি যখন এত জ্ঞান গর্ব কথাগুলো দিয়ে মানুষকে উপকৃত করো, আমার মনে চাই তুমি আর গোলাম হিসেবে সাব্যস্ত হবে না, তোমাকে আমি মুক্ত বাতাসে আমি ওড়ার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আর গোলাম থাকবে না, তোমার জীবন দাস হিসেবে সাব্যস্ত হবে না। তুমি এখন মানুষকে যাও, মুক্ত বাতাসে গিয়ে মানুষকে কোরআনের আওয়াজ বাণী শোনাও, দিন প্রচার করো, কোনো বাধা বন্ধক তোমার জন্য থাকবে না, যদি থাকে আমি তার জন্য ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা নসিহা করেছেন। কয়টা নসিহা বলেন না? 10টা। আল্লাহ যদি তৌফিক দেয় এই 10টা নসিহাতটা বলে ওয়াজ শেষ করে শুনবেন তো ইনশাআল্লাহ। ভাইরা চলে যায়, কে ওয়াজ পছন্দ হচ্ছে না? আল্লাহ, আপনারা আবার যাবেন না? যাবেন? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে সন্তানকে 10টা নসিহা করেছেন। কয়টা নসিহা? 10টা। এটাকে বলা হয় প্যারেন্টিং লিসেন। এটা পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন। দেখেন, আমরা সবাই চাই যে আমার ছেলে আমার কথা শুনুক, আমার ছেলে আমার কথা মতো চলুক, বইয়ের কথাই না চলুক। আরে ভাই, আপনি কি আপনার সন্তানকে সেভাবে মানুষ করেছেন? আপনি যেমন গুড় দেবেন তেমনই মিষ্টি হবে। আপনি যদি আপনার সন্তানের যদি হক যদি আদায় করেন, আশা করে যায় সেই সন্তান আপনার সেবক হবে। আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনাল লুকমানাল হিকমা, আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। হিকমত কি? হিকমত হচ্ছে আমরা যেটা বাংলায় বলি প্রজ্ঞা। কি? প্রজ্ঞা। এটাকে হলো বাংলা ভাষায় হলো প্রজ্ঞা বলে, আর আরবিতে হিকমা। হিকমত হচ্ছে আপনার হলো কমন সেন্স নিয়ে চলা। আপনি কিভাবে চলবেন, একটু ঘুষ নিয়ে চলা। আমাদের গ্রামে দেখা যায় আপনি পথ চলছেন, এলো পাতারে চলতেছে, মুরব্বি ঘুষ নিয়ে চলতে পারস না, দেখে শুনে চল। এটাকে বলে হিকমা। কমন সেন্স, মাইন্ড ঠিক রেখে চলা, যাতে করে কোনো সমস্যা না হয়। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম পুরাটাই হলো হিকমা, সুন্নত পুরাটাই হিকমা। আল্লাহু আকবার। রাসূলের পুরা জীবনী হচ্ছেন হিকমা। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম কি শিক্ষা দিতে সেটাও বলছেন। আনিশকুর লিল্লাহ, হে লোকমান আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করলো সে যেন নিজের জন্য শুকরিয়া জ্ঞাপন করলো। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, যে ব্যক্তি না শুকরিয়া করলো আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, গানিয়্যুন অমুকাফিকি, হামিদুন প্রশংসিত। আল্লাহু আকবার। এখনো শুরু হয় নাই, এই জন্য আল্লাহ যে তাকে প্রজ্ঞা দান করেছেন। এই জন্য আপনি যদি কোনো ইলম পান,
আপনার প্রথম দায়িত্ব হলো আল্লাহ আমার মেধা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরে জ্ঞাপন করা দরকার। আলহামদুলিল্লাহ। চিন্তা করেন কত ভালো ভালো ছাত্র, কত ব্রিলিয়ান্ট ছাত্র, খালি একটা তার ছিঁড়ে গেছে, কোথায় ঠিকানা বলে না, এইদিকে আছে পাবনা। দেখবেন অনেক বড় বড় ছাত্র, ভালো ভালো ব্রিলিয়ান্ট ছাত্র, টাকা পয়সার অভাব নাই, একটু তারটা লুজ হয়ে গেছে, তখন মাথা ঠিক নেই, সব ঠিক আছে। এই জন্য আল্লাহ পাক বলছে, লোকমান আমি তোমাকে হিকমত দিয়েছি, তুমি এই জন্য তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আর যদি শুকরিয়া জ্ঞাপন না করে তাহলে আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? আছে। আমরা যে সুস্থ শরীর নিয়ে এখানে বসতে পেরেছি, এটাও তো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে বলে আমিন। যখন কিয়ামতের ময়দানে যখন এই ফুটেজটা দেখানো হবে যে রামনগর মধ্যপাড়া মাহফিলে এই লোক বসেছিল, চারটলে কে বসে আছে আড্ডা পিটতেছে, এটাও ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে না? ভিডিও হচ্ছে। জমিন সেই দিন শাহাদা দিবে কে কোথায় ছিল। আল্লাহ, আয় আল্লাহ রামনগর মাহফিল কবুল করবেন আমিন। লোকমান আলাইহিস সালাম কি নসিহা করছেন এখন আসছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহু আকবার। وَإِذْ قَالَ لُقْمَانُ যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লিইবনিহি তার ছেলেদেরকে, ওয়া হুয়া ইয়াইদুহু এবং তাকে রিমাইন্ডার দিচ্ছেন, নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস করছেন। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান। কি বলে? হে আমার আদরের সন্তান। এখান থেকে বোঝা যায় যে একজন সন্তানে কিভাবে অভিভাবন করবেন। হে আমার কলিজার টুকরা, হে আমার খোকা, হে আমার ময়না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সন্তানকে যখন ডাক দিব একটু আদর করে ডাক দেই, কোরআন থেকে শিখলাম। এ সল্টু ভল্টু মন্টু এগুলো ডাক না, আমাদের তো ডাকে এরকমই আছে না, এইভাবে ডাক দেওয়া যায় না। নামটাও সুন্দর রাখতে হবে, সুন্দর নাম দরকার আছে কি না? আছে। এই যে একটা সন্তান যখন আসবে তখন আপনি সন্তানের সর্বপ্রথম নাম রাখবেন। কি রাখবেন? নাম রাখবেন। আমরাও রাখি। নাম কি? বিপ্লব। কি নাম? বিপ্লব, রনি, রতন, মানিক, মুক্তা, কিছু কিছু নাম আমরা রাখি। মুসলমান না হিন্দু বোঝাই যায় না। এখন যদি কোনো দুর্ঘটনায় ঘটে যায় তখন অন্যভাবে ছাড়া পরিচয় পাওয়া সম্ভব না। এই জন্য নাম আপনি সুন্দর নাম রাখবেন। প্রথমে যখন সন্তান নবজাত জন্মগ্রহণ করবে তখন তার সুন্দর একটা নাম রাখবেন। ডান কানে আজান, বাম কানে ইকামা দিবেন, সুবহানাল্লাহ। এবং তাকেই ঘোষণা দিবেন, বাবা তুমি দুনিয়াতে এসছো, এখন থেকে তোমার উপর আল্লাহর হুকুম এসে গেছে। ডান কানে আজান, বাম কানে ইকামা হয়ে গেছে, এখন শুধুমাত্র নামাজের বাকি। জানাজার মধ্যে ইকামত আছে? সব হয়ে গেছে। আজান ইকামত হয়ে গেছে, নামাজ পড়া বাকি আছে। বাবা তুমি যখন দুনিয়াতে এসছো তখন তোমার মৃত্যুবরণ করতেই হবে, সবকিছু কমপ্লিট, নামাজ বাকি আছে। এই ঘোষণা আপনি দিয়ে দিলেন। তারপর আমরা আবার করি কি, প্রথমে সন্তান হইলি কুরুত করে ফেসবুকে বাবা সন্তানের বাবা হলাম, আছে না? প্রথমেই ফেসবুকে সুন্দর করে লিখে আল্লাহ ছেলে সন্তানের বাবা হলাম, একটা জান্নাতের মালিক হলাম। আরে ভাই আপনি একটু বলা দরকার কি? ফেসবুকে সন্তানের নবজাত সন্তান আবার বিবির ছবি নিয়ে অনেকে ছাড়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ফেসবুকে কোটি কোটি মানুষ আপনার ছবিগুলো দেখতেছে, আপনার বেডরুমের কালার কেমন সেটাও দেখতেছে, আপনার তোষক কেমন সেগুলো দেখতেছে। দরকার নেই। আপনি এমনি দোয়া চান, ঠিক আছে, কিন্তু ওই নতুন শিশু এখনো দুনিয়াতে আসছে তারই ছবি উঠে ফেসবুকে দিচ্ছেন, দিবেন তো ইনশাল্লাহ? দেখ কে বলে, যাক আলহামদুলিল্লাহ, তাল ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে সন্তানকে একটু সুন্দর করে ডাকবেন, ইয়া বুনাইয়া। ডাকছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। এটার আদরের সন্তান, কলিজার টুকরা।
আপনি সন্তানকে কিভাবে অভিবাদন করবেন আল্লাহ পাক কোরআনে সেটাও শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, কি শিক্ষা দিচ্ছেন? লা তুশরিক বিল্লাহ। প্রথমে একটি সন্তানকে আপনি শিক্ষা দিবেন লা তুশরিক বিল্লাহ। হে সন্তান, আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরক করা যাবে না, তাওহীদের পক্ষে থাকতে হবে। সুবহানাল্লাহ। আপনি শুরুতেই শিক্ষা দিলেন বাবা তোমাকে শিরক করা যাবে না, তোমাকে তাওহীদপন্থী হতে হবে, এক আল্লাহ এক এই বিশ্বাসী হতে হবে। সুবহানাল্লাহ। আপনি শুরুতেই আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিলেন, আপনার সন্তান তাওহীদওয়ালা হতে হবে, আল্লাহ এক, রসুল, এই কথা আপনি শিক্ষা দিলেন, আপনার সন্তান তাওহীদের শিক্ষা পাইল। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান, নিশ্চয়ই শিরক হচ্ছে অনেক বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরককে আল্লাহ পছন্দ করেন না, আমরা মনে হয় পছন্দ করি। আপনি সব কিছু খাওয়ান, বিবি যদি মনে করেন, ফর এক্সাম্পল, মাইন্ড করেন না, উদাহরণস্বরূপ বলতেছি, আপনি সব কিছু খাবার টাবার সব কিছু দেন, অন্যের কথা শুনে আপনি কি পছন্দ করবেন? আমারই খাও, আমারই পড়ো, আবার মোবাইল আরেকজনের সাথে কন্ট্যাক্ট করো না, আপনি পছন্দ করেন না। যেই মালিক আপনার খাবারের ব্যবস্থা করছে, আপনার সবগুলোর ব্যবস্থা করছে, সেই মালিক কিভাবে শিরককে পছন্দ করে? শিরকের কোনো পছন্দ নাই। শিরক শিরক, আল্লাহ পাক শিরক ছাড়া সব গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য একজন সন্তানকে শিক্ষা প্রাপ্তি, বাবা শিরক করা যাবে না। শিরক আছে না? আপনারা মনে করেন শিরক আছে কি না? আছে। জায়গা আমাদের এদিকে কোথায় আছে? মহস্তান করেন বাবা, শাহ সুলতান দিয়ে বাবা একটা সন্তান আছে কি না? হ্যাঁ, নাই, কথা বলে না সবাই। আছে। সন্তান দেওয়ার মালিক কি? শাহ সুলতান আল্লাহ। আমার হায়াতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? শাহ সুলতান। তারপরে কি আছে? আরো ফির আছে না? ওনারা ভালো, কিন্তু আপনি সন্তান তো চাইতে পারেন না। সন্তান একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ, তাই না? আমরা তো সবাই সূরা ফাতিহাতে বলতেছি না? সূরা ফাতিহাতে আল্লাহ সবসময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলতেছে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তারপরে দৌড়াচ্ছেন শাহ সুলতান। ঠিক আছে কিনা? আমরা বুঝি না, আমরা কি বলি, নামাজে মজাও পাই না। আপনি এখানে সূরা ফাতিহার মধ্যে বলতেছেন আল্লাহ আপনারই ইবাদত করে, আল্লাহর কাছে আপনার কাছে সাহায্য চাই। সাহায্য চাবেন কার কাছে? বিপদে বলে সাহায্য চাবেন কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, দোয়া নিতে পারেন। এই জন্য শিরক করা যাবে না, শিরক আল্লাহ মাফ করবেন না। তাহলে প্রথমেই সন্তানকে আমরা শিক্ষা কি দিব? শিরক করা যাবে না, শিরক আল্লাহ পছন্দ করেন না। আপনি একজন পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো সন্তানকে শিরক থেকে মুক্ত রাখবেন, বলে আমিন। এখন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রবের পরিচয় দিয়ে দিলেন। আমাদের রবের পরিচয়ওয়ালা শিক্ষা লাগবে কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার সন্তানকে আপনি শিক্ষা দিবেন যে জায়গায় রবের পরিচয় আছে, ঠিক কিনা? রবের পরিচয় ছাড়া শিক্ষার কোনো দাম নাই। সন্তানকে রবের পরিচয়ওয়ালা শিক্ষা দিতে হবে। আমাদের বর্তমান সিলেবাসে রবের পরিচয়ওয়ালা শিক্ষা পাওয়া যায় না, এই জন্য আমাদের সন্তানরাও কথা শোনে না। তাহলে দোষটা আপনার না সন্তানের? আপনার বাবা হিসেবে সন্তানকে রবের সাথে পরিচয় করিয়ে দরকার ছিল, রবের পরিচয় করিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব ছিল, আপনি দেন নাই, এই জন্য পরে তো সমস্যা। এই জন্য আপনার সন্তান আপনার কাছে চায় রবের পরিচয় হলো শিক্ষা, রবের পরিচয় এমন শিক্ষা
প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানের জন্য বাছাই করবেন যেখানে রবের পরিচয় শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। আমি জাগতিক শিক্ষার বিপক্ষে নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার সবগুলো আমাদের দরকার আছে, ধর্ম ছাড়া না, ধর্ম সহকারে, নিজের ধর্ম সহকারে। আপনি বেসিক ফরজ পরিমাণে ইলম আপনার ছেলে হোক মেয়ে হোক সবাইকে আপনি দিবেন, তারপরে দেওয়ার পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় যা বানান কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ফরজ পরিমাণে ইলম আপনাকে শিক্ষা দিতেই হবে, তারপর আপনি যা শিখান কোনো সমস্যা নেই। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন, আল্লাহ লোকমান আলাইহিস সালামকে পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহু আকবার। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। এই জন্য লোকমান, আপনি আমার সাথে আপনার সন্তানকে পরিচয় করে দিয়েছেন। আপনি আপনার কথা বলেন নাই, যদি পিতামাতার খেদমতের কথা বলতেন তাহলে নিজের স্বার্থ বুঝে আসতো। আপনি আপনার কথা বলেন নাই, এই জন্য আমি রব আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই জন্য মা আপনার অনেক কষ্ট করে গর্ভধারণ করা যে কষ্ট, এটা তো মাই বোঝে। আপনি যদি পিতা হন তাহলে বুঝবেন কি পরিমাণ কষ্ট না করতে হয়। আপনার বিবি ডেলিভারির সময় সন্নিকটে দেখবেন, যারা বাবা হচ্ছেন ঘুমাতেও পারে না, পেট ব্যথা করে, আবার ওঠে, আবার পেশাব করে, এই করে সেই করে, কত না যন্ত্রণা। তখন আপনি চিন্তা করেন, না হারে, আমি যখন সন্তান ছিলাম সেম কাহিনী তো আমার মারও হয়েছে, এইরকম তো আমার মাও করেছে। তখন না করবে, ব্যবস্থাপনা আছে, কত লাইটিংয়ের ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা, এই ব্যবস্থা সেই ব্যবস্থা, কিন্তু আমার মায়ের জন্য তো এরকম ব্যবস্থা ছিল না। আমার মা কত না কষ্ট করেছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বললেন, প্রথম বললেন তোমার মায়ের, আবার বললেন কার খেদমত করব? তোমার মায়ের, আবার বললেন কার খেদমত? বলো তোমার মায়ের। তারপরে ইয়া রাসূলুল্লাহ কার খেদমত বলবো? তোমার বাবার। মায়ের কথা কয়বার? তিনবার। তার মানে বাবাকে মহব্বত করা লাগবে না, সবাই সুযোগ পাইলেন। আমরা কই যাব? হ্যাঁ, আমাদের কথা একবার বলছে, কারণ আছে। ডেলিভারি মায়ের তিনটা কষ্টের কথা বলা হয়েছে এখানে, এই জন্য মায়ের কথা তিনবার হাদিসে এসছে। সুবহানাল্লাহ। যে তিনটা কাজ আমরা পুরুষরা করতে পারি না, আমাদের যে মেজাজ, আরে বাবা, ডেলিভারি যদি আমাদের যদি পেটে যদি আল্লাহ না খাস্তা হইতো, বাচ্চাকাল ডেলিভারি করতে বাকি, সিপি দিতে বাকি না, গলা টিপে দিতে, এই এত নড়াচড়া করছিস তোরা, আর পয়সা কেমনে রাখি। আমাদের যে মেজাজ, পুরুষ মাঝে মেজাজ করা না করা। এক নম্বর কাজ মা যে কষ্ট করে সেটা কোনো বাবা করতে পারে না, সেটা ডেলিভারি করা, গর্ভধারণ করা। কি কষ্ট, এটা মাই করে। তারপরে বুকের দুধ খাওয়ায়া মানুষ করা, কত কষ্ট, এটা কোনো পুরুষ করতে পারবে না, পারবে না। বুকের দুধ এবং এই যে ডেলিভারি সময়টা যে 10 মাস গর্ভধারণ করা, এটার যে কষ্ট সেটা শুধুমাত্র মাই করেছে। হ্যাঁ, বাপ অবশ্যই কষ্ট করেছে, কিন্তু বাপের কষ্ট আলাদা। তাই বলে বাপকে আপনার ফেলে দিবেন না, বাপকেও মহব্বত করতে হবে। যেমন মহব্বত করবেন তেমনই আপনি পাবেন। একটা বইয়ের মধ্যে আছে, আর আমরা ছোটবেলায় যে কি পরিমাণ বাপকে জ্বলাইছি, এটা আপনি বাবা হলে বুঝবেন কি অবস্থা। একজন বাবা তার সন্তানকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ বয়সী হয়ে গেছে, তার সন্তানকে নিয়ে বলছে, বাবা তোমার কাছে একটা বল আমি দিচ্ছি, এই বলটা নিয়ে অমুক পাহাড়ে আমাকে নিয়ে চলো, সেখানে আমি যেতে চাই। সন্তান তার বৃদ্ধ বাবাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে বাবা সেখানে বসে থেকে মাটিতে বল ছুঁড়ে মারে। তখন সন্তানকে বলে, বাবা যাও তুমি এই বলটা নিয়ে আসো। তখন সন্তান নিচ থেকে উপর থেকে আবার নিচে নামে, আবার বাবার কাছে যখন নিয়ে যায় তখন আবার বাবা বলটা নিচে ফেঁকে দেয়, আবার নিয়ে আসে। এইভাবে 3 বার হয়েছে। কয়বার? 3 বার। তারপরে বলে, আব্বা আপনি কি ছেলে মানুষ হইলেন, এরকম করতেছেন কেন? আবার করছে।
মানুষ তো প্রথমে 3 বার মোটামুটি সহ্য করে, তাই না? 4 বারে গিয়ে বলে আব্বা আপনি আরো কি এরকম করতেছেন, সমস্যা কি আপনার? তারপরে বাবা আবার যখন বল ওপর থেকে ছুঁড়ে মেরেছে, সন্তান নিয়ে যাওয়ার পরে বাবা এটাই হলো শেষ, আর আমি আর বল তোমাকে উঠাই দিতে পারবো না, এবং বিরক্ত হয়ে গিয়েছে। তখন বাবা বলে সন্তান তুমি জেনে রাখো এই সেই পাহাড়ের চূড়া যেখানে তুমি আমি ছোটবেলায় যখন ছিলা তখন তুমি অনেকবার বলগুলো মাটিতে নিক্ষেপ করতাম, আমি বারবার নিয়ে যাইতাম কিন্তু একবারও বিরক্ত হইতাম না। সুবহানাল্লাহ। তুমি তো কতবার আমাকে জ্বালাইছো কিন্তু আমি একবারও আদর করছি, এইভাবে করছি, আর তুমি এখনই হয়ে গেলা। বৃদ্ধ বয়সে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এগুলো কথাগুলো ভালো লাগে না। ছোটবেলায় মারটাও ভালো লাগে, তাই না? ছোটবেলা দেখুন সবাইয়ের লাথি চর বাবা মার খায়, মার 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 এরকম করে মজা লাগে। কিন্তু বৃদ্ধ বয়সে যদি একটু জোরে চিল্লায়, বাবারে বাবা, মায়েরা বলে বউ আছে যে বলে শোনো, হয় এটা তবলিগে দিয়ে পাঠাও, নয় মসজিদে কোনো জায়গায় রেখে আসো, এই আওয়াজটা ভালো লাগে না, এই কাশের জ্বালায় আর ঘুম হয় না, কি যে একটা বিরক্ত। তখন দেখবেন মুরব্বীদের খাদানোর চিন্তা করে না, আপনি তাকে বুঝান, ও মা আপনি যে অবস্থায় গিয়েছেন আপনি তো একদিন শাশুড়ি হবেন, সেইভাবেই তো আচরণ করা হবে। আপনি যদি আপনার শাশুড়িকে কোথাও পাঠিয়ে দেন আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে। একজন ব্যক্তি তার শ্বশুর তার বাবাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, তখন বলতেছে বাবা আর সামনে নিয়ে যাস না। তো বলে বাবা তোর দাদাকে আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম, এখন তুমি যদি এরপরে নিয়ে যাও তাহলে তো তোমার সঙ্গে আরো দূর নিয়ে যাও, আর নিয়ে যাস না বাবা, এই পর্যন্ত থাক। এই জন্য দেখেন আপনি ছোট আপনার ছেলের সামনে যে আচরণটা করছেন, আপনার ছেলে কিছু বলে না কিন্তু সব দেখে রাখে, সে কিছু বলতেছে না, সব দেখতেছে যে আপনি আপনার বাবার সাথে কি আচরণ করছেন। কিন্তু যখন বড় হবে তখন সে বারে বারে বলবে বাবা আপনি আমার দাদার সাথে যে আচরণ করেছেন আপনার সাথেও সেম আচরণ করা হবে, তখন আপনি কোথায় যাবেন? ছোট বাচ্চা সব দেখতেছে, সব রেকর্ড করছে কিন্তু কিছু বলে না। এই জন্য ইসলামী শরিয়া বলে যে কোনো বাবা যাতে করে কোনো সন্তানের সামনে মাকে ধমকও না দেয়, জোরে কথাও না বলে। এগুলো ছোট বাচ্চার টিস্যুতে আঘাত করে, ছোট বাচ্চার সমস্যা হয়। এই জন্য জোরে কথা বলা, বিবিকে ধমক দেওয়া। আমাদের তো পুরুষ মানুষের মেজাজ এমন অবস্থা, পান থেকে চুন খসলি ঝাড়ি। গ্রাম আছেন আপনাদের এদিকে, হাল চাষ করতে পান্তা নিয়ে যেতে দেরি হয় তাহলে দেখবেন অবস্থা শেষ, বাড়ি মাথায় তুলছে। এই জন্য ছোটবেলা সামনে বেশি রাগ হওয়া যাবে না, বেশি কথাও বলা যাবে না। আপনি আস্তে আস্তে কথা বলবেন, বাবাকে শিখাবেন, এটা লোকমানের সামনে শিক্ষা দিবেন। তাই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তার সন্তানকে শিক্ষা দিয়েছেন কি? শিরক মুক্ত জীবন গড়তে হবে। আল্লাহু আকবার। তারপরে বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন, এবং 2 বছরে তোমার মা তোমাকে দুধ ছাড়িয়েছেন, 2 বছর তুমি মায়ের দুধ পান করেছো। আনিশকুরলি ওয়া ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতা আল্লাহ পাক তো আপনাকে মানুষ কিছু, পিতামাতা দুনিয়াতে আসার পরে আপনাকে ছোট থেকে তেলে তেলে বড় করেছেন, এই জন্য পিতামাতাকেও সম্মান করতে বলে আমিন। তারপরে ওয়া ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলেন বান্দা তো আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। এটা চিন্তা করো না যে তুমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা আর বেঁচে যাবা, এই সুযোগ তোমার নাই। আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে, তখনই হিসাব নেওয়া যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য বলে মাগো তুমি আমার এই পৃথিবীর সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মা তুমি, ওগো মা তুমি এই পৃথিবীর সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই যে চিন্তা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে শ্রদ্ধা করেন, মাকে সম্মান দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, এবং যদি পিতামাতা তোমাকে যদি চেষ্টা করে, চাপ সৃষ্টি করে, আন তুশরিকা বি আমার সাথে শরীক করতে,
মা লাইসা লাকা বিহি ইলমিন, এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। বাবা মা যদি আপনাকে যদি গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, অন্য বিষয় যদি আপনাকে হস্তক্ষেপ করে, পিতামাতার কথা শোনা যাবে না। এই আয়াতটি নাযিল হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার মা কসম খেয়েছে, যদি সাদ বিন আবি ওয়াক্কাস যদি ইসলামকে না ছাড়ে আমি পানাহারও করব না, আমি রোদ থেকেও ঘরে যাব না, ফিরে যাব না, কোনো কিছু করব না। এই কসম খাইছে। আমার ছেলে কেন ইসলাম গ্রহণ করলো, মা এই কসম খাইছে। তখন তিনি 3 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো কসম খেয়েছে ইসলাম থেকে আমি যদি সরে না দাঁড়াই, আমার মা কোনো খাবারও ভক্ষণ করবে না, রোদের মধ্যে সবসময় দাঁড়াই থাকবে, আমি এই ব্যাপারে কি করব? তখন আল্লাহ এই কোরআন আয়াতটাকে নাজিল করেছেন। তখন আল্লাহ পাক বলেন, ফালা তুতি'হুমা, যদি পিতামাতা তোমাকে অন্যায় কাজে যদি তোমাকে বাধা প্রদান করে, বাধ্য করে, তাহলে তাদের ইতাআত করার সুযোগ নাই। পিতামাতা আপনাকে গুনাহের কাছে যদি উদ্বুদ্ধ করে, পিতামাতার কথা শোনা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুকের কথা শোনার সুযোগ নাই। এই পিতামাতা হলো কোনো সুযোগ নাই। আল্লাহর নাফরমানি যদি পিতামাতা করতে বলে, আপনি করবেন না। সন্তানকে শিক্ষা দিচ্ছেন, পিতামাতা বলল, বাবা যাও, শীতকাল ওই গাছে একটু রসটা পেরে নিয়ে আসো। হ্যাঁ, আছে না? অনেক বাবা মা করে, এরকম করে। এই কেউ দেখতেছেন ধরা ছোট মানুষ শুরু করে যে রসটা পেরে নিয়ে চলে আসবি, এরকম বলে না? না, সুযোগ নাই। আপনি এই শিক্ষাটা দেন, কোনো সুযোগ নাই বাবা। وصاحبهما في الدنيا معروفا, তবে যে পিতামাতা যদি আপনার এই আচরণও করে, কিন্তু দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কাফেরও হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আপনার সন্তানের দায়িত্ব। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি অনুগামী হও ওই রাস্তা যারা আমার দিকে অভিমুখ হয়েছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদের খবর দিব ওই বিষয়ে যা তোমরা করতে। আল্লাহ পাক জানাই দিলেন। এই মোটামুটি আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করে দিলেন। এখন তারপরে দ্বিতীয় নসিহা করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে আমার আদরের সন্তান, যদি সরিষার দানা পরিমাণও যদি কোনো কাজ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এবং সেটা কোনো পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটা উপস্থিত করবেন। আপনি সন্তানকে শিক্ষা দিলেন, বাবা তুমি যে কাজটাই করো, পাথরের মধ্যে যদি কোনো কাজ থাকে এবং যদি আসমানের মধ্যে জমিনের মধ্যে যেখানেই যা কিছু করো না কেন, সবগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, বাবা রাত্রিবেলা দরজা বন্ধ করে তুমি মোবাইলের মধ্যে কি দেখো, উল্টাপাল্টা জিনিস যদি দেখো, আমি বাবা তো কোনো খবর রাখবো না। আমি তুমি বড় হয়ে গেছে, তোমার ঘর আমি আলাদা করে দিয়েছি, কিন্তু আমি যদি নাও দেখি, দেখছেন তোমার রব। আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানকে আল্লাহর শক্তি শিক্ষা দিলেন যে বাবা তুমি যা কিছু করো, আমি যদি আমার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। দেখেন, এই সন্তানের শিক্ষা আপনি ছোটবেলায় দেন যে বাবা তুমি যা কিছু করো, এগুলো করলে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখবেন, আল্লাহ তোমাকে বিচার করবেন। তাহলে সেই সন্তানের কাজ করবে, গুনার কাজ করবে না। হ্যাঁ, আমাদের সামনে একটা অনুষ্ঠান আসতেছে না, কি সেটা বলে না, কি মনে করে না, মনে হচ্ছে যুবক ভাইরা কোথায়, 31st নাইট। আচ্ছা, এই দেখুন দুই একটা পাওয়া গেছে, 31st নাইট আসতেছে। এই যুবকরা এগুলো করার জন্য পাগল হয়ে যায়। মুসলমান কোনো কাফের কোনো সংস্কৃতি ধারণ করতে পারে না। মুসলমান ধর্ম, ইসলাম ধর্মে
আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো ধর্মের অনুষ্ঠান পালন করার সুযোগও নাই, পারমিশনও নাই। সুবহানাল্লাহ, কোনো সুযোগও নাই, পারমিশনও নাই। হে যুবক, তুমি যে 31st নাইট যে পালন করো, তুমি কি জানো এটা কি? আপনাদের গুগলে সার্চ দিবেন, দেখবেন একটা দেবতার নাম লিখবেন জানুস। কি নাম? জানুস একটা দেবতা আছে। দেখবেন একটা ফটো পিকচার আসবে, যার সামনে একটা মুখ, পিছনে একটা মুখ। এই রোমান যারা ছিল তারা এই যখন 31শে ডিসেম্বর যখন আসতো, তখন তারা পেছনের দিকে গিয়ে দোয়া করতো, বাবা জানুস, ভাগ্যের দেবতা, তোমার বদলতে, তোমার কারিশমায়, তোমার কৃপায় আমাদের এই বছরটা সুন্দর গিয়েছে। আর যখনই 0 আওয়ার যখন আসে, 12টা যখন বেজে যায়, তখন সামনের দিকে এসে বলে যে সামনে বছর যাতে করে ভালো যায়, এই ব্যাপারে তুমি আমাদের দয়া করো, নাউজুবিল্লাহ। এই পূজা তারা করত। এই যুবক, তুমি এই চিন্তা করো, রাত যদি নাইট যদি পালন করতে চাও, আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কিনা। যুবক, তুমি এক রাত যদি তুমি জাগতে চাও, এটার ব্যবস্থা তুমি মনে করো আল্লাহ পাক তোমার জন্য 365টা নাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিনের বেলা যদি তুমি নাইট যদি পালন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 2 ঈদের আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং যদি ফুল নাইট যদি পালন করতে চাও, আল্লাহ পাক 365টা রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে হলো 13টি হলো ফুল নাইটের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। এ যুবক, তুমি আলোচনা করতে চাও, রাত্রি জাগরণ করতে চাও, আমি আল্লাহ তোমার জন্য একটি সূরার মধ্যে ফুল নাইটের ব্যবস্থা করলাম। সেই সূরার নাম কি? লাইলাতুল কদর, সূরাতুল কদর। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর যদি রাতে জাগরণ করে, সওয়াব আছে কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হে যুবক, তুমি আরো ফুল নাইট পালন করতে চাও, 2 ঈদের রজনীতে জাগো, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 রাতে রজনীতে রাত্রি জাগরণ করবে, আল্লাহ পাক যেদিন মানুষের সবার অন্তর মরে যাবে, সেই দিন তার অন্তর মরবে না। সুবহানাল্লাহ। হে যুবক, আরো নাইট পালন করতে চাও, তাহলে তোমার জন্য ব্যবস্থা আছে ফুল নাইট, আরো নট নাইট। জিলহজ মাসের 9টা নাইট আল্লাহ তোমাকে দিলেন ইবাদত বন্দি করার জন্য। সুবহানাল্লাহ। আর যে তুমি বলো না আমি ফুল নাইট করতে চাই না, অর্ধ নাইট চাই, সেটারও আল্লাহ ব্যবস্থা করছেন 352টি নাইট। আল্লাহু আকবার। সেটা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। মিনাল লাইল, রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ করো। আল্লাহু আকবার। জাগতে মন চাই, অর্ধরাত্রি আল্লাহ তোমার জন্য তাহাজ্জুদের ব্যবস্থা করে। যুবক, আল্লাহু আকবার। জাগো, জাগো, ইবাদত বندگی করো, তাহাজ্জুদে নামাজ পড়ো, সালাত আদায় করো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কার কি দরকার? অসুস্থ ব্যক্তি আছো, আমার কাছে চাও, আমি শিফা দিয়ে দেব। সুবহানাল্লাহ। যার সন্তান দরকার চাও, আমি সন্তান দিয়ে দিব। যার রিজিক দরকার চাও, আমি রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে আপনি সন্তানকে পাওয়ার শিখান, আল্লাহর ভয় শিখান। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে সেই সন্তান আর কোনো গুনার কাজ করবে না। আপনি শিক্ষা দেন, বাবা তুমি যা কিছু করো, যেখানে যা কিছু করবা, আল্লাহ সবগুলো দেখছেন। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ বলবে, মা আলি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি কিতাব? এটা কি কিতাব যে কিতাবের মধ্যে আমার ছোট বড় সব গুনাহকে লিপিবদ্ধ করা হয়েছে? এটা কি কিতাব? আপনি যা কিছু করো বাবা, সব কিছু আমল নামায় তোমার লেখা হচ্ছে। এই যে তুমি যে দিনী মজলিসে বসে আসো, এর ফুটেজও আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। সুবহানাল্লাহ। সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম দ্রষ্টা এবং খবর রাখনেওয়ালা। সুবহানাল্লাহ। ছোটখাটো যা কিছু করো সন্তান, সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার।
তাহলে আপনার সন্তানকে দুটো শিক্ষা দিলেন। 1 নম্বর শিক্ষা হলো বাবা শিরিক করা যাবে না। 2 নম্বর যা কিছু করো এগুলোর খবর আমি না দেখলেও আমার আল্লাহ দেখছেন। আল্লাহু আকবার। তারপর আপনি সন্তানকে দিচ্ছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার আদরের সন্তান আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে নামাজের শিক্ষাও সন্তানকে দিতে হবে কি না? দিতে হবে। নামাজের আদেশ দিতে হবে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। খেলাধুলা করতে করতে সময় হয়ে গেছে, একা একা মসজিদে যাও না, বন্ধুদের সাথে করে নিয়ে যাও। আমাদের যুবক ভাইরা কেউ যে নামাজের দাওয়াত দেয় আপনারা আবার তিরস্কার করিয়েন না, বড় বুজুর্গ হয়ে গেছিস দেখতেছি না, ভালো ছেলে তো নামাজের কথা বলতেছে তো আলহামদুলিল্লাহ, আপনি তিরস্কার করেন না। আপনার সাথে যদি ভালো কিছু দাওয়াত দেয় আপনি না যান, তাকে ভর্ৎসনা করেন না। অনেকে বলে আরে বুজুর্গ সুফি হয়ে গেছে দেখতেছি, এভাবে তিরস্কার করেন না। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এই জন্য সন্তান যখন ছোট 7 বছর হবে তখন নামাজে, 10 বছরের মৃদু প্রহার করো। আর আমাদের কথা হুজুর ফজরে সন্তান উঠতে চায় না। আমি তো ওই মফিজ পাগলা মসজিদের ইমাম খতিব, যখন বলে আপনার ছেলেকে নিয়ে আসলেন না, তো বলে হুজুর কাঁচা ঘুম ভাঙতে চাই না। কি বলে? কাঁচা ঘুম ভাঙতে চাই না হুজুর, আসতে চায় না। আপনি সন্তানকে আজকে কাঁচা ঘুমের কথা বলছেন। যদি আপনার ঘরে যদি আগুন লাগানো হয় তাহলে আপনি সন্তানকে রেখে পালাবেন নাকি নিয়ে যাবেন? মনে করেন ভোরবেলা আপনার ঘরে আগুন লাগানো হয়েছে, তার সন্তানকে রাখবেন যে না ঠিক আছে কাঁচা ঘুম, সন্তানটা থাক, তারপরে নিয়ে যাবো, এটাই নাকি? না নিয়ে দৌড় দিবেন? আমরা ওই কাঁচা ঘুমের জন্য বলতেছি। আবার নামাজ পড়ালে হুজুর কখন নামাজ পড়ায়, এই প্রাইভেট ওই প্রাইভেট, এখানে দৌড়তে কোচিং, সন্তানের সুযোগ নাই হুজুর, কোরআন শেখারও সময় নেই। আসর নামাজ পড়ে মসজিদের ফ্রি কোরআন শরীফের ব্যবস্থা করা হয়েছে 2 থেকে 3 জন, বাকিগুলা কোথায়? তো হুজুর আসর নামাজ পড়ে কোচিংয়ে যাইতে একটু রেস্ট নেই, একটু বিকেলে ব্রেকফাস্ট নাস্তা করে, এই সময় কোথায় হুজুর? আপনার সন্তানকে ব্যস্ত রাখছেন, কিন্তু আপনার নামাজ শিক্ষা দিতে হবে কি না? নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আহ্বান করছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক প্রতিনিয়ত মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে কল করছেন, বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি কল শুনছেন, তারপর রিসিভ করার সময় আপনার নাই। যদি কোনো বস যদি ফোন দেয় ঠিক মতো যদি ফোনটাকে রিসিভ করতে না পারেন, তারপরে বলেন স্যার, জি স্যার, স্যার, জি স্যার, 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 কতবার যে বলে স্যার আপনি ফোন দিয়েছিলেন স্যার, রিসিভ করতে পারি না স্যার, স্যার বেয়াদবি নেবেন না স্যার, স্যার একটু উঁচায় গেছিলাম স্যার, কত স্যার। আর আল্লাহ পাক প্রতিদিন আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার কল দিচ্ছে। আপনি মসজিদের সামনে দিয়ে হেঁটে যান, রিসিভ করার সময় হয় নাই, তাই কি না? আল্লাহ পাক প্রতিদিন আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার কল দিচ্ছেন, হে বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হায়রে কপাল পরা মুসলমান, মসজিদের সামনে থেকে তুমি যাও, আল্লাহর ফোন তুমি রিসিভ করার সময় হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে আসে না, কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে আগুনের সীসা ঢালিয়ে দেওয়া হবে, তখন কিভাবে সহ্য করবে? নাউজুবিল্লাহ। হে যুবক, একটু চিন্তা করেন, আহারে আল্লাহ আমাকে কল দিল, রিসিভ করতে পারলো না। আপনার তো দরকার ছিল যে আরো 2 রাকাত নামাজ পড়া দরকার, যে আল্লাহ আমি তো ঠিক মতো পড়তে পারবো, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহু আকবার। এই তো চিন্তা, আপনার এই চিন্তাটা নাই। দেখেন আমাদের ফর্মুলা কয়টা আল্লাহ সৃষ্টি করছেন? 4টা, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা জিনিসটা না? তার মধ্যে কি আছে? আগুন আছে। আগুনের কাজ হলো উপর দিকে ওঠা, অহংকার। অহংকারকে দমন করার জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শুরুতে যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, শুরুতে কি বলতে হয় বলেন না? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে কি?
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আপনি নামাজের মধ্যে এসে বলছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ মানুষ আমাকে বড় বলে আমি বড় নয়, আপনিই হলো সবচেয়ে বড়। অহংকার দূর হলো কিনা? আর বাহিরে আপনিই বড়, এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার মেম্বার, এই সেই মেলা কিছু, আমি সব কিছু। কাছে দিয়েও যাওয়া যায় না। জোরে হাঁটলে বলে এই কে গেল রে? জোরে হাঁটে কি? আমার সামনে জোরে হাঁটে মানে? শহরে থাকছে, টাকা পয়সা কিছু হয়েছে, জোরে হাঁটলেও সমস্যা। তো অহংকারকে দূর করার জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের যুবক যারা আছে, ভালোবাসা করার জন্য কালেমা আছে না? বাংলা ভাষায় কি বলে বলেন তো? আমি তোমাকে ভালোবাসি। চুপ করে থাকে। আমি তোমাকে ভালোবাসি, এটা বাংলা ভাষায় বলা হয়। আর ইংরেজিতে কি বলে? কথা বলে না, জোরে বলেন না, শরম তো নাই। আই লাভ ইউ, আল্লাহু আকবার। আর ইংরেজিতে, আরবিতে কি বলে? আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ পাক বলছে বান্দা তুমি বাংলাতেও বললা, আরবিতেও আমি আল্লাহকে ভালোবাসারও কালেমা আছে। আল্লাহু আকবার। বান্দা যদি কোনো বান্দা যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন লাভ কালেমার ব্যবস্থা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোনো বান্দা লা ইলাহা কালিমা পাঠ করে, তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। যখন মানুষ যখন কারো বন্ধু হয়ে যায়, দুনিয়াতে যারা প্রেমিক পুরুষ হয়, যারা মহাব্বত করে, দ্বিতীয় চান্স কি? দেখা সাক্ষাৎ কি না? দেখা সাক্ষাৎ না? দেখা সাক্ষাৎ। যখন মানুষ যখন প্রেম করে, দ্বিতীয় চান্স হলো দেখা সাক্ষাতের ব্যবস্থা করা। তো বলে অমুক জায়গায় আইসো, পার্কে আসো, দেখা সাক্ষাৎ হবে। আল্লাহ বলে বান্দা যখন তুমি লা ইলাহা কালেমা পড়েছো, আমি তোমার জন্য 5 বার দেখা সাক্ষাৎ করার জন্য 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে যান, তখন আপনি মূলত আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। এই জন্য আসছে কোরআনের মধ্যে খুযু জিনাত। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যখন তোমরা মসজিদে যাও, তখন সাজসজ্জা করে মসজিদে যাও। এই জন্য মসজিদ যখন আপনি যাবেন, আমাদের অবস্থা সাজসজ্জার কি না? শুক্রবারে নামাজ পড়ে আমরা টুপি খুঁজে আর পাই না। বিবিরে কয় কই টুপি কই? আমি কি নামাজ পড়িনি, আপনি তো পড়েন। টুপিটা ফিকে দিল, টুপি আর খুঁজে পাইতেছে না। এই হলো আমাদের অবস্থা। আপনারা যদি চিন্তা করেন আরে আমি তো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, যদি কোনো মানুষ যদি প্রেমিকার সাথে দেখা করতে যায়, বারে বারে কাপড়গুলো চেঞ্জ করে আয়নার সামনে, এটা শ্যুট করে না, শ্যুট করতেছে না, বারে বারে দেখে সবচেয়ে উত্তম ড্রেস সেটা ব্যবহার করে। কিন্তু আল্লাহর সামনে সাক্ষাৎ করার জন্য ওই এক কাপড়ে সব কিছু, বাজার ঘাট সব কিছু এক কাপড়ই সব কিছু। কিন্তু ইসলাম 3টা কাপড়ের ব্যবস্থা কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। একটা কাপড় মানুষের থাকবে বাজার ঘাট করার জন্য, একটা থাকবে নামাজ পড়ার জন্য, আর একটা নাইট ড্রেস যেটাকে বিবির সাথে থাকবেন সেটা। আমাদের তো মুসলমান নাইট ড্রেস নেই, এটা কাফেররা নিয়ে নিছে। ওরা রাত্রিবেলা একটা পোশাক ব্যবহার করে, আমাদের এক কাপড়ই সব কিছু। ইসলাম বলতেছে 3টা কাপড় ব্যবহার করো, যদি থাকে আলহামদুলিল্লাহ, তার না থাকলে তো কথা আলাদাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার সাথে ভালোবাসা করার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন নামাজ আল্লাহর কাছে এত দামি কেন? কারণ আছে, কারণ আছে। দেখেন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোথায়? 2টা, কপাল এবং হলো নাক। কপাল হলো ভাগ্যের প্রতীক, তাই কি না? অমুকের কপাল খুলে গেছে। আর যদি কোনো সমস্যায় নাক কাটা গেছে। মানুষ এই কপাল এবং নাক যখন মাটির সাথে মিশাইয়ে দেয়, তখন সে বলে আল্লাহ আমার সম্মান, আমার ইজ্জত যা কিছু আছে সব কিছু তোমার কাছে সুপুর্দ করলাম। আল্লাহু আকবার। এই জন্য মানুষ পায়ের সাথে মিশাইয়ে দেয়, আল্লাহর খুব পছন্দ। এই জন্য মানুষ যখন দেখা সাক্ষাৎ করে তারপরে বলে খরচপাতি করতে হয় না, রুচি চানাচুর মুঠে মুঠে সময় পার। হ্যাঁ আছে কি না? আগে ছিল, এখন আছে কিনা জানি না। আছে? আচ্ছা, যুবক ভাইরা বলছে আছে, তাহলে ওনাদের লাইন আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা,
অবৈধ ভালোবাসা করা যাবে না, বুঝে আসছে? তো এই বলতেছি, তখন ব্যবস্থাপনা করতে হয়, রুচি চানাচুরের ব্যবস্থা করতে হয়। আল্লাহ পাক বলে, বান্দা যখন তুমি লা ইলাহা কালেমা পড়েছো, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেখা সাক্ষাৎ হয়ে গেল, আমার জন্য তুমি যাকাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। খরচপাতি করবা? আমি তো বলবো যাকাত ফরজ করে দিলাম, যাকাতের খরচপাতি করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বলছে নিশ্চয়ই ইহা হচ্ছে সাহসিকতার, দৃঢ় সাহসিকতার পরিচয়। এটা অনেক বড় কাজ, সবাই করতে পারে না। সবাই চিন্তা করে যে নিজে বাঁচতে পাবেন না, নিজে বাঁচে আর কোনো কিছু করার দরকার নাই। আমরা তো সন্তান কোনো কিছু করতেই দেই না, বলে বাবা আগেই সতর্ক, রাস্তা দিয়ে চলবা, কোনো কিছু বলার দরকার নাই, তুমি সেইভাবে থাকবা। এভাবে বলিয়েন না, হক কথা বলতে দেন। আপনি আওয়াজ উঠান, আওয়াজ উঠাবে জাতি বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলতে হবে, আওয়াজ জাগতে হবে, জেগে যাবে জাতি। আপনি যদি আওয়াজ যদি না তোলেন, দেখবেন জাতিগুলো মরে যাবে। আজ ভালো কথা লোকই থাকবে না। এই জন্য সন্তানকে আওয়াজ করা শিখান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে নসিহত করছেন, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস। সন্তানকে এখন সামাজিকতা শিখাচ্ছেন, সোশ্যালি শিখাচ্ছেন। সামাজিক সন্তান কিভাবে হবে? বলছে ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে তাকায়া বুক ফুলে মুখ ফুলিয়ে থাকো না, গোমরা মুখ করে থাকো না। গ্রাম থেকে কোনো চাচা আসছে, তাকে গোমরা মুখ করে থাকো না, তার সাথে ভালো করে কথা বলো। অনেক ছেলেপেলে আসে না, বের হয় মোবাইল নিয়ে বের হচ্ছে, বাবা বললো তোমার চাচা হয়, ফুবা হয়, শোনারই সময় নেই। এই শিক্ষা সোশ্যালি বানাচ্ছে। বাবা যে হোক, যে বংশেরই সন্তান হোক, যে লোকই হোক, তাকে আপনি সুন্দর করে ইয়ে করা শিখান। এটা বিষয়ে আপনি শিক্ষা দিলেন। তারপরে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সন্তানকে আপনি শিক্ষা দিন, সন্তান তুমি অহংকার বশত চলো না, জমিনে দর্প করে চলো না, অহংকার করে গর্ব নিয়ে চলো না, তুমি ভালো করে চলো। তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, তোমার বাবাকে টাকা পয়সা দিয়েছে, এই জন্য অহংকার করো না। আজকে আমার টাকা পয়সা আছে, একদিন নাও থাকতে পারে। তুমি যে গিয়ে তুমি গ্রামের মধ্যে অহংকার করবা, একদিন দেখবা আমার টাকা পয়সা কোনো কিছু নাই, তখন সবাই হাসাহাসি করবে। সন্তান কত সুন্দর শিক্ষা দিচ্ছে, বাবা অহংকার করা যাবে না, দর্প করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, নিশ্চয় আল্লাহ যারা দাম্ভিক, যারা অহংকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার যারা করবে তাদের পছন্দ করবেন না, আল্লাহ অহংকার পছন্দ করেন না। হাদিসের মধ্যে আসছে আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। অহংকার পছন্দ করেন না। আপনার টাকা পয়সা দিয়েছে, শুকরিয়া আদায় করেন। এমনও হতে পারে আপনার টাকা পয়সা নাও থাকতে পারে। তারপরে আবার আরেকটা শিক্ষা দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশিকা, বলছে চলার মধ্যে মধ্যম গতিতে চলো। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে বাবা জোরে জোরে চলা যাবে না, মিডিয়াম গতিতে চলো, আবার বেশি আস্তেও চলা যাবে না, একটু ভালোভাবে চলো, মিডিয়াম গতিতে চলতে হবে। রাস্তা চলার সময় মরার মতো চলা যাবে না, একটু ভালো করে চলতে হবে, মিডিয়াম পর্যায়ে। ওয়াকদুদ বিন সাউতিক, আরেকটা হলো তোমার কণ্ঠস্বরকে একটু কি করো, কন্ট্রোল করো, আওয়াজকে কন্ট্রোল করো। একবার লাউডলি বলো না, উচ্চ আওয়াজে কথা বলো না, কথাটা একটু আস্তে বলো। অনেকের কষ্ট হতে পারে, অনেকের আওয়াজের ভয়েস একটু জোরে আসে, সঙ্গে বলবা মিডিয়াম গতিতে কথা বলো। ইন্না আনকারা লাসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় অপছন্দের আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজ কেউ পছন্দ করে না। সন্তানকে আপনি শিক্ষা দিলেন, বাবা আওয়াজটা তোমার সুন্দর শ্রুতিমধুর হতে হবে, অহংকারী মানুষের শ্রুতিমধুর আওয়াজ নয়, এরকম আওয়াজ তোমাকে করা যাবে না। এই মোটামুটি 10টা নসিহা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন তার সন্তানকে। সুন্দর নসিহা না? আল্লাহ পাকে এতই পছন্দ হয়েছেন যে সন্তানের কোরআনে নসিহাগুলো স্থান দিয়েছেন। আমরা সন্তান করবো তো ইনশাআল্লাহ। যারা বাবা হয়েছি তাহলে আজ থেকেই সূরা লোকমান শুরু করবেন, গিয়েই বাসায় পড়া শুরু করবেন যে বাবা হুজুরে ওয়াজ শুনে আসছি, আজ থেকে সূরা লোকমান থেকে তাফসীর হবে, আমি অনুবাদ করি। আর যারা এখনো বাবা হননি, ইন ফিউচার হবেন, তারা এখনই নিয়ত করেন যে আমি যদি বাবা হওয়ার আগে বিবি কিনে দরস করব, বিবিকে শোনাবো যে এই কাজগুলো আমরা নসিহাগুলো করব। আর যদি সন্তান হয় তাহলে তাকে প্রথমে আমি এগুলো নসিহতগুলো করবো। আল্লাহ বাবা নসিহত আমি যেগুলো করছি, এগুলো নসিহত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন তার সন্তানকে কত বছর আগে, এখন বর্তমান সাথে কত মিট হয়েছে। আল্লাহু আকবার। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পর্দার আলের মা বোনরা আছে, মা বোনরা বলে আমাদের জন্য কোনো নসিহত হুজুর করলো না। তো পুরা নসিহত তো তাদের জন্যই, তারা হচ্ছে আমাদের পাওয়ার হাউস।
মা বোন যদি ঠিক হয়ে যায় তো পুরোটাই জাতি ঠিক। আল্লাহু আকবার। মহিলাদের জান্নাতে যাওয়া একবারে সহজ। 1 নম্বর কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার মধ্যে তারা তো সরকারি ছুটি খায় 10 দিন, তাদের অনেক ছুটির ব্যবস্থা আছে, তাদের ইবাদত কম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর অনুসরণ করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু বলেন তাহলে তার ইচ্ছা জান্নাতের যে দরজা পছন্দ হয় সেই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহজ না? অনেক সহজ। কিন্তু আমাদের তো মা বোনেরা এই কাজগুলো করেন না। দেখেন, আপনার স্বামী যদি কোনো আওয়াজ পছন্দ না, কোনো কিছু অপছন্দ হয়, মেনে নেন না, মেনে নেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ভালো কিছু দিবেন। আল্লাহ পাক যা দিয়েছেন এটা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক বলে আমিন।